ইটস ব্যাংকক। হ্যাঁ বন্ধুরা, আমি আছি ব্যাংককে, থাইল্যান্ডে ফারজানা আপু তো আমাদের। তা আমি আসলে বেশি কিছু না, আজকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য আমি বের হয়েছি। মাত্র 1 ঘন্টা হাতে সময় আছে আমার। সেই 1 ঘন্টায় আমি মননকে নিয়ে বের হলাম কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। তো আমি তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে দেখতেই পাচ্ছ আমার কাছে প্রচুর মাস্ক, কেন কি বাচ্চাদের স্কুলে যাওয়ার মাস্ক শেষ হয়ে গিয়েছে। সেই সাথে এই যে থাই সিস্টারটা আমাকে দেখাচ্ছে একটা সেরামের কথা, তো ও খুব চেষ্টা করছে আমাকে দেখাতে যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সেরাম। মানে এই দোকানটা অবশ্যই কসমেটিক্স এর একটা দোকান, থাইল্যান্ডে এটা জায়গায় জায়গায় তোমরা পাবে। এটা নিয়ে প্রচার করার আসলে কিছু নয়, আমি অন্য কিছু প্রচারও করতে আসিনি, তোমাদের সাথে আসছি যে আমার কিভাবে শপিং হয় খুব তাড়াহুড়া করে। সো একটা সিরাম দেখাচ্ছে ও আমাকে, সেরাম যেটাকে বলে। ওকে, আমি আসলে সেরামের গুণাগুণ জানি, বাট আমি ইউজ করতে পারি না, কেন কি আমার একটু অয়েলি প্রবলেম আছে। হ্যাঁ, অয়েল প্রবলেম আছে, সো সেটা আমি ইউজ করতেই পারি না। বাট তোমরা চাইলে অবশ্যই সেরাম কিনতে পারো, থাইল্যান্ডের প্রোডাক্টগুলো ভালো হয়। আমাদের আশেপাশে আমরা লোকাল রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকি, তারপরেও এখানকার প্রোডাক্টগুলো খুবই ভালো। তো আমি আসলে মাস্ক কিনতে বের হয়েছি, সাথে কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ফ্লস, দেন বডি ওয়াশ, এগুলো কিনতে বের হয়েছে। সো এই বোনটা দেখো অনেকক্ষণ ধরে, মানে একজন মানুষের কি ধৈর্য কিন্তু বুঝতে পারার কথা। আমি খুব একটা ইন্টারেস্ট ফিল করছি না, বাট দেখো সেলস গার্ল যেহেতু, মানে ওর এটা একটা পেশা। তো আমি তাকে বলে নিব যে পেশা যেটাই হোক না কেন, আমাদের উচিত সকলের পেশাকে সম্মান করা, এবং আমরা যখন যেটা নিজেরা করব প্রত্যেকটা জিনিসকেই যেন আমরা সম্মান করে করি। যদি সম্মান করে নিজের কাজটা করতে পারি তাহলে কিন্তু সেটা আমার জন্য ভালো, সেটা একটা প্রোডাক্টিভ কাজ হবে এবং রেসপেক্টফুল কাজ হবে। তেমনি অন্যের কাজগুলো যে যেটাই করুক, কেউ ফেসবুক করে, কেউ ক্লিনিং করে, কেউ সেলস গার্ল, কেউ অফিসার, কেউ বড় অফিসার, কেউ গভর্নমেন্ট জব করে, কেউ বিজনেস করে। তো সবকিছুই কিন্তু আমাদেরকে রেসপেক্টলি দেখতে হবে। সো আমি চলে আসছি কথা বলতে বলতে সবকিছু নিয়ে কাউন্টারে। এখন আমি কাউন্টারে সব দিয়ে দিব। আসলে আমি আসছিলাম মাত্র দুটো জিনিস কিনতে, সেখান থেকে এত কিছু আরো আছে, সবই দিচ্ছি। মনন ভিডিও করেই যাচ্ছে, ওর ভিডিও শেষ হচ্ছে না, কারণ মাত্র দুটো জিনিস নেওয়ার জন্য এসেছিলাম। সো যাই হোক, তো তোমাদের সাথে আমার এটা প্রথম ভিডিও, বাট আমার খুবই ভালো লাগছে যে আমি অসুস্থ অবস্থায়ও থাইল্যান্ডের মতো জায়গায় থেকে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি। সো আই এম নট ফিলিং লোনলি অ্যাট অল। মানে সোশ্যাল মিডিয়ার এটাই একটা জিনিস ভালো লাগে যে লোনলি ফিল হয় না। যতটাই আমরা আসলে আসলে মানুষ এখন এতটা কর্মব্যস্ত হয়ে গিয়েছে নিজের কাজে, নিজের পরিবার নিয়ে। সো আসলে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অ্যালোন, বাট যেহেতু সোশ্যাল মিডিয়া আছে আমাদের সাথে, সো উই ডোন্ট ফিল অ্যালোন অলসো। সো এই যে ও কিন্তু প্যাকিং করেই যাচ্ছে, মানে বিলিং করছে। এগুলো সবই আমাদের বডি ওয়াশ, এক একজনের এক একটা পছন্দ। বিলিং হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো নিয়ে নিব। বডি ওয়াশ ভারী জিনিসটা প্রথমে নিচ্ছি। আমার বাসায় এক একজনের এক একটা বডি ওয়াশ যে এসেন্স, মানে ফ্লেভার, ওটা পছন্দ। মননের পছন্দ অ্যালোভেরা, তো আমি অ্যালোভেরাও নিলাম। আমার হচ্ছে বোধহয় রোজটা, এটা হচ্ছে স্ক্রাব নিলাম। মানে স্ক্রাব নর্মালি আমি ইউজ করি না, বাট যেহেতু আসছি একটা স্ক্রাব নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্লস, ও মননের জন্য এবং আমার জন্য সবই ফ্লস। মাস্ক আছে, মাস্ক তো নিলাম। এটা একটা ডে ক্রিম আমার। সো এটা হচ্ছে একটা পারফিউম, এটা বোধহয় জেন্টসদের জন্য নিয়েছে, মনন নিয়েছে। আসলে আমি আসছিলাম এটা নিতে। আর হচ্ছে এই আমার কাছে একটা হাইলাইটার, এটা নিয়ে রাখলাম। মানে দরকার হয় না আমার, বাট তারপরও মাঝে মাঝে কোথাও কোনো পার্টি টার্টিতে গেলে লাগে। একটা ওয়াচের স্ট্রিপ আছে আমার কাছে, তো সেটাও নিয়েছি। তো বন্ধুরা, যেটা হলো যে এই হচ্ছে আমার ব্যাংককে শপিং। আমরা এখানেই থাকি, বলে নিচ্ছি আবারও, এখানেই থাকি। তাই নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে আসি। শপিং বলতে নিত্য প্রয়োজনীয় জিনিস, মাস্ক, বাচ্চা স্কুলে যায় তো প্রচুর মাস্ক লাগে আমাদের, এবং আমরা মাস্কটা পরার চেষ্টা করি। এখন শুধু ভিডিও করছি বলে মাস্কটা নেই, বাট তোমরাও সবাই চেষ্টা করবে, কারণ দিন দিন যত যাচ্ছে বাড়ছে, পলিউশন বাড়ছে, আমাদের ফ্লু গুলো বাড়ছে। সো আমাদের উচিত এদিক থেকে খেয়াল রাখা নিজে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সাথে আরো এরকম এর চেয়েও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।